পেপ গার্দিওলার মতন একটা কোচ যে মডার্ন ফুটবলকে তার ম্যানেজেরিয়াল আর কোচিং আইডিয়াস দিয়ে রুল করতেছে, তাকে টানা 5 ম্যাচ হার ফেস করা লাগতেছে। এখন আপনি যদি বলেন যে ইনজুরি সিচুয়েশন ক্রাইসিস চলতেছে ম্যানচেস্টার সিটির মধ্যে, আসলে এই এক্সকিউজ দিয়ে লাভ নাই। কারণ যদি আপনি স্পার্সের দেখেন, স্পার্সের সেন্টার ব্যাক কারা ছিল, কোন দেশের হয়ে খেলে, আপনারা কি বলতে পারবেন? আসলে পেপ গার্দিওলার কপাল খারাপ, প্লাস তার কিছু প্লেয়ার্সরা ফর্মে নাই, প্লাস তার কিছু দোষও আছে। কেভিন ডি ব্রুইনে, রদ্রি ছাড়া মিডফিল্ড পঙ্গু হয়ে আছে। তার বেঞ্চ থেকে আইসে যে প্লেয়ার শাইন করবে সেটাও হচ্ছে না, প্লাস সে কিছু বেঞ্চের প্লেয়ারদের ভালো সুযোগ দিচ্ছে না। ম্যাথাউস নুনেজের কথা যদি বলি, তাকে 55 মিলিয়ন দিয়ে কেনা হয়েছে, বাট তাকে 55 মিনিট সে খেলায় নাই। 35 গেমস আনবিটেন ছিল এথিহেডে, আর তারপর স্পার্স আসলো আর তাদেরকে 4টা গোল দিয়ে গেল। এইটা আসলে আমি বলবো যে পেপ গার্দিওলার জন্য একটা নাইটমেয়ার ছিল। এখন নেক্সট ম্যাচ লিভারপুলের সাথে আওয়েতে, আমি জানি না এই ম্যাচে কী হবে পেপ গার্দিওলার, বাট একটা কথা আমি শিওরলি বলতে পারি, এই ম্যাচ যদি লিভারপুল জিতে যায় তাহলে লিভারপুল প্রিমিয়ার লিগ জিতবে।